হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী হাসদা ব্লগ। আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, তো তোমরা অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো চলো, আর হচ্ছে ব্লগটা আছে যে স্টার যে কিসে নিয়ে, সেটা হচ্ছে জঙ্গলের ছাতু নিয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো ছাতু, এটা হচ্ছে বালি ছাতু। আর এগুলো দেখো, পাতাটা ছাতুটি আছে সাদা, আর নিচটা পুরো কালো হয়ে গেছে। এই দেখো, তো এগুলোকে সব মানে ভাঙতে হবে, দিয়ে ভেঙে করে একটা বালতির মধ্যে রাখতে হবে। তো সোনামণিকে বললাম যে নিয়ে আন বালতিটা, তো নিয়ে আসলো। এই দেখো, আর এখানে আমি সব এখন ভেঙে ভেঙে এগুলোকে রাখবো। সবগুলাকে এরকম ভাঙতে হবে। আর আমার ছোট্ট সোনাটা দেখো কিরকম তাকাচ্ছে এদিকে ওদিকে, বালতিটার দিকে ওর নজর। সেখানে চেয়ারে বসেছে ওর দিদি, তো সেখানেই লাফাচ্ছে। তো এভাবে সবগুলোকে ভাঙবো। চলো ভেঙে নি। এগুলো সব ছাতু এরকমই দেখতে, ঠিক আছে? এগুলো সাদা হবে না, এরকম এগুলো কালো কালো। আর কত হাসছে দেখো। ও খেলতে চাইছে ওর সঙ্গে। তো এটা বালি ছাতু দেখো, অনেক বড় বড় হয় বালি ছাতু। ভাল লাগে বালি ছাতু খেতে। এবার সবগুলাকে ভাঙতে হবে। তো তো দেখো সবগুলো আমার ভাঙা হয়ে গেছে। তো এই ডাঁটাগুলোকে ফেলে দিতে হবে, আর যেগুলো ভেঙেছি সেগুলোকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে। এগুলোকে সবগুলোকে ভালো করে ভেঙেছি, আর যেগুলো ডাঁটাগুলো ওগুলোকে সব কুড়িয়ে এটা ফেলে দিয়েছি। আর দেখো বালতির মধ্যে জলে দিয়েছি, জলটা একটু বেশি দিলাম। আর হাতটা দেখো কীরকম কালো কালো হয়ে গেছে, কারণ ওই ছাতুগুলো চলেই হাতটা কালো হয়ে যায়, ঠিক আছে? তো এর মধ্যে আমি আদা রসুন ছড়িয়ে নেব। তো সেগুলো ব্যবহার করেছি ঝুড়িগুলো। তো এখন আমি আগে রসুনটা ছাড়িয়ে নেব। তো ভাবছিলাম একাতে ছাড়াতে পারবো না, আমি সোনামণিকে ডাকি, মেয়েটাকে। তো ওকে দেখতেও পাচ্ছি না। সোনামণিকে বলছি যে চলে একটু ছাড়াতে, ডাকছি, ও কিছুতে আসছে না, শুনছি না আমার কথাটা। চলে এলো অনেকক্ষণের পরে। একটু খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। তো চলে রসুনগুলোকে ছাড়িয়ে নিই। হাতে ছাড়াচ্ছিলাম, কিন্তু নখটা যে ব্যথা করছে সেই জন্য হলো না, বটিন দিয়ে আগে মাথাটা কেটে দিই, দিয়ে রসুনটা ছাড়াবো, তাহলে হাতটা নখ ভাঙবে না, ঠিক আছে? তো সেই জন্য বটিন দিয়ে রসুনটা কাটছি, কেটে কেটে ছাড়াচ্ছি।
কুকুরাটা দেখো কিরকম আসছে খেতে দেখো। পেঁয়াজটা কেটে নিই, সব কিছু রেডি করতে হবে। দেখো আমার মা আসছে, নির্মাটা এখানে কেটে দিল, আর একটু ভালো করে কুচে নিলাম বুটিনটা সাইডে সাইডে, নাহলে নির্মা নির্মা লাগবে। দুটো মতন পেঁয়াজ কেটে নিলাম, আর কুকুরটা পাশে পাশে ঘুরছে। জল নিয়ে আসছি, এগুলোকে বাটতে হবে। তো দেখো কুকুরাটা কেমন খেয়ে নিচ্ছে, বলছিস না আমি খেয়ে তারা না কুকুরাটাকে। দেখো এখানে বাঁধবো, অনেক বালি লটকেছে এখানটায়, একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। ধুয়ে নিলাম ভালো করে, আর মুখ জল আনতে বলছি, যে যা মুখ জল নিয়ে আসতে। সাইডগুলো একটু পোছাপুছি করতে হবে, বালি লটকেছে তো, বৃষ্টি পড়েছিল। ভালো করে মুছে নিই জল দিয়ে। রসুন আর আদা গোটা দিয়ে দেবো একসাথে, বাটতে হবে। তো জঙ্গলের ছাতু খুবই টেস্টি হয় খেতে। তো ওটা মানে মাংসের মতন রান্না করতে হবে, মশলা টশলা দিয়ে আদা রসুন দিয়ে। তো এখন ওটার মধ্যে ভালো করে বালিগুলো আছে, তো এগুলো ভালো করে একটু চটকাতে হবে। তো ওটাতে একটু ধুলো ছিল, ওটা ভালো করে ধুয়ে নিলাম। বালতিটা এখানে পরে ভালো করে চটকাতে হবে ছাতুগুলো। ওটার মতো ছেঁকে ছেঁকে রাখবো, আর ভালো করে একদম ধুতে হবে, নাহলে বালি থেকে যাবে, খেলে একটু বালি বালি লাগবে। ঠিক আছে, দেখো দেখছি কিন্তু বালি নেই একটা। তো ভালো করে এগুলোকে মুছিয়ে করলাম, দিয়ে জলটা ফেলে দিলাম। ঠিক আছে, জলটা ফেলার পর বাড়ি থেকে ভালো জল আনবো, কারণ জল এখনো বেড়ায়নি, আর কলসি জল নিয়ে আসবো। তো এটার মধ্যে একটু পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব। আর আমার মা এখানে কাপড় কাচছে, তার জন্য জল শেষ হয়ে গেছে আমাদের। আর বালতিটা একটু ধুয়ে নিলাম, এখন কলসির জলটা নিয়ে এটার মধ্যে দিয়ে বালতিটা একটু ভালো করে ধুতে হবে, কারণ বালি আছে না, সেই জন্য 2-3 বার করে ধুতে হবে। তো এখন কলসির জলটা দিয়ে দেবো আর বালতির মতন,
আর দিয়ে ওই ছাতুগুলো দিয়ে দিলাম। আর এবার এরকম ভালো করে ইয়ে করতে হবে, মাখতে হবে, চটকাতে হবে। চটকে দিলে দিয়ে আর একবার ছাঁকবো। ভালো করে চটকাচ্ছি। তো এভাবে চটকাবে তোমরা, ছাতুটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে তো থাকবে না। আর এবার চানাটা ভালো করে ধুয়ে নেব। তো দেখো কুকুরটা কেমন খেতে এসছে। কলসিটা কোটা এখানে ভালো করে একবার চটকে করে চাকনাটার মধ্যে রাখবো, ঠিক আছে। এভাবে ভালোভাবে চটকে দিয়ে চাকনার মধ্যে চাপতে হবে, কারণ জলটা যাতে পড়ে যায়। ছাঁকা হয়ে গেল দেখুন। ছাঁকা হয়ে গেল, কিরকম দেখাচ্ছে দেখুন, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এখানে দেখুন উনুন ধরে নিয়েছি, কড়াটা বসিয়েছি, কারণ আঁচটা একটু বেশি ছিল। কড়াটা গরম হয়ে গেছে, এখন তেল দেবো। বেশি তেল দিয়ে যাবে না, হালকা তেল দিতে হবে। আর আঁচটা একটু বেশি আছে। তো এখানে 3টা শুকনো লঙ্কা নিয়েছি, এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। সাদা কালার ব্যবহার করে যাচ্ছি, যাতে তখন কোনো অসুবিধা না হয়, সেই জন্য। তারপরে নুন লঙ্কা ছিল না, সেইভাবে আমাকে নুনটাকে দিয়ে দিচ্ছি। আর নুনটা ডালাতে রাখবো, ঠিক আছে। এখন হয়ে গেল। একবার যদি আগুন থেকে নেমে গেছে, তারপর আমি মুশকিল আছে। তো চলো কোনো কষ্ট করে কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখুন কতবার হচ্ছে, তবে না আগুন ধরে। তো বিরক্ত লাগছে যে দেখো এখন ধরে গেছে। মোটা আঁকাটা দিয়ে দিই, কারণ
ছোটো ছোটো কাটতে ঝাঁটি করতে আমি পড়েছি সেই জন্য, তো সেই জন্য জল লাগবে নি, তবু আমি বাটির মধ্যে জল নিয়ে রাখলাম। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, কড়াটা গরম হয়েছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, নাড়বো, ভালো করে নাড়বো পেঁয়াজটা, যেগুলো ভালো করে একটু নাড়ানাড়ি করে নেবো। আর এগুলো নেড়ে দিয়ে রসুনটা দিয়ে দেবো। এখানে দেখুন ঢাকনাটাকে খুলে দেখুন, ছাতুটা দেখতে কিন্তু কালো, ঠিক আছে, হতে দিলাম, একটু ভালো করে নেড়ে নেব। এখন একটু লবণ দিয়ে দেবো, ঠিক আছে, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তোমরা তোমাদের স্বাদ মতন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ঠিক আছে। একটু ভালো করে নেড়ে নেবো। তো দেখি কিরকম জল বেরোচ্ছে ছাতুর থেকে, আমি একটু কিন্তু জল দিইনি, তার মধ্যে কিরকম জল ফুটে বেরোচ্ছে। এখন আমি নেব হলুদ দেবো, আর এখানে নিয়ে নেব লঙ্কা গুঁড়ো, তারপরে নিয়ে নেব জিরে গুঁড়ো। তো একটু ভালো করে নেড়ে নেব সেমভাবে, যাতে শক্ত না হয়ে যায়। দেখো একটুও জল দিই, জল বেরোচ্ছে। তো দেখো তারপর এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে যেমন না লটকে যায়, ঠিক আছে। তো দেখো আমার নাড়া হয়ে গেছে, এখন রাখবো। তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর তোমাদের জঙ্গল যদি এরকম ছাতু যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা রান্না করে বা টেস্টি করতে পারো, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে, টাটা।